আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকের রেসিপি নিয়ে অর্ঘতি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে কিন্তু অনেক ধরনের রেসিপি আছে, অনেক ধরনের রান্না করছি। তো চলো কি কি করছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু কেটে রেখেছি আলু, কুমড়ো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা করব হচ্ছে পুঁই শাকের ঘ্যাট করব আজকে আলু কুমড়ো দিয়ে। আর তার সাথে করব হচ্ছে ডিমটা সিদ্ধ করে রেখেছি। আমি ডিমটা সকালেই সিদ্ধ করে রেখেছি, আমি যেহেতু স্কুলে গিয়েছিলাম ওই জন্য সিদ্ধ করে রেখে গিয়েছিলাম। তাহলে চটজলদি রান্নাটা হয়ে যাবে, যেহেতু আজকে অনেকগুলো রেসিপি রান্না করব। তো আজকে করব হচ্ছে ডিমের কষা। একদম আলু ভেবেছিলাম দেবো, কিন্তু আলুটা দেব না, একদম পেঁয়াজ রসুন আদা দিয়ে টমেটো দিয়ে একদম কষা কষা করব। আর তার সাথে করব হচ্ছে এই যে মোরলা মাছ। এখানে দু রকম মাছ আছে, পমফ্রেট মাছটা আমি করব না, ওটা ভেজে রেখে দেবো। আর এই যে মোরলা মাছ আছে, এখানে মোরলা মাছের দেখি কিছু একটা করে নেব। মোরলা মাছের একটু চচ্চড়ি করে নেব আলু দিয়ে, আলু পেঁয়াজ দিয়ে, ভালো লাগে খেতে। আর এই যে পুঁই শাকটা কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি, প্রেসার কুকারে রয়েছে। প্রেসার কুকারটা গরম, এখন খুলতে পারছি না। এই দেখো সদ্য নামালাম, দেখো সদ্য নামালাম। তো এখন গরম আছে। আমি যেহেতু আমার একটু পুঁই শাক খেলে একটু প্রবলেম হয়, তো ওই কারণে পুঁই শাকটা সিটি দিয়ে নিলে, মানে একটু সিদ্ধ করে নিলে মানে আমার জন্য খুবই ভালো। অনেকে যাদের প্রবলেম হয়, পেটের প্রবলেম হয়, পুঁই শাক খেলে অনেকের গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যায়। তো এইভাবে যদি করে খাও তারা কিন্তু অনেকটাই উপকার পাবে। আমি তো উপকার পাচ্ছি। তো চলো এই যে রান্না বান্না, আর এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিই চটজলদি করে। তো এই যে গ্যাস কিন্তু ধরিয়ে দিয়েছি। তো কড়াই তো বসানোই ছিল গ্যাসের উপরে। কড়াইটা গরম হলে দিয়ে দেবো তেল। আর এই দেখো ডালের সর পড়ে কি হয়েছে, বিরক্ত লেগে যায়। এরকম যদি সর পড়ে না, খুব বিরক্ত লাগে। তো একবারই রান্নাটা সেরে তারপরে মুছে নেব। চলো কড়াইটা গরম হোক ততক্ষণ। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর কুমড়ো, কাঁচা লঙ্কা। একটু নুন দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ। আলু আর কুমড়ো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পুঁই শাকটা, আমি যে একটু ভাপিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। ডাটাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, ভাপিয়ে দিলে অনেকটা সুবিধা হয়। দেখো বড় দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরে। ভালো করে একদম শুকনো শুকনো করে নেব। এবার একটু নুন,
পুঁই শাকের ঘ্যাট কিন্তু রেডি। এবার করে নেব ডিমের কারি। ডিমের কারি করার জন্য কড়াই কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেব তেল। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। ডিমগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো কিন্তু ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা। এইবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ। দিয়ে দেবো নুন। এবার দিয়ে দেবো জল। ঝোলটা ফুটলে ডিমগুলো দিয়ে দেবো। ঝোল কিন্তু ফুটে গেছে, এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখে নেবো এবার একটু। তো ডিমের কারি কিন্তু রেডি, এবার নামিয়ে নেব। আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি এই জন্য আর গরম মশলা দেবো না। নামিয়ে নিয়েছি ডিমের কারি। তো মোরলা মাছের চচ্চড়ি করার জন্য মোরলা মাছটাকে আমি আগে মাখিয়ে নেব। তো কি কি দিচ্ছি দেখতে থাকো। প্রথমে দিলাম টমেটো। আমি কিন্তু কাঁচাই রান্না করব মোরলা মাছটা। আর দিয়ে দিলাম কুচনো রসুন, আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প করে জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো কালো জিরে। এবার নুন দেব, নুন দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মাছটা মাখিয়ে নেব। কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে দেবো তেল।
তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার মাছটা মাখিয়ে রাখা মোরলা মাছটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখে নেব। গরু ডাকছে। এবার দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। মোরলা মাছের ঝাল কিন্তু মানে চচ্চড়ি কিন্তু রেডি। এবার নামিয়ে নেব। তো দেখো মাছগুলো কিন্তু একটুও ভাঙেনি, সুন্দরভাবে হয়ে গেল মোরলা মাছের চচ্চড়ি। এবার নামিয়ে নেব। মোরলা মাছের চচ্চড়ি কিন্তু নামিয়ে নিয়েছি। পমফ্রেট মাছের ফ্রাই করার জন্য পমফ্রেট মাছটা আমি বরফে ছিল, আমি জলে ভিজিয়ে নরমাল করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব হচ্ছে নুন। আমি কিন্তু মাছটা বরফ জলে ছিল, যেহেতু বরফ জল থেকে নরমাল রেখে আমি কিন্তু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেব হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আছে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। মাছটা ভালো করে মাখিয়ে নেব। পমফ্রেট মাছের ফ্রাই করার জন্য কড়াই কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল। তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পমফ্রেট মাছ। তো এখানে কিন্তু রেডি পমফ্রেট মাছের ফ্রাই। তো চলো এবার সব গুছিয়ে রাখি। তো এই দেখো আজকের রেসিপি কিন্তু প্রত্যেক কটাই করে নিয়েছি। তো এখানে আছে পমফ্রেট ফ্রাই, মশলা দিয়ে ফ্রাই করেছি, তার সাথে করেছি মোরলা মাছের পেঁয়াজ টমেটো রসুন দিয়ে একদম গা মাখা চচ্চড়ি, তার সাথে ডিমের কারি আর পুঁই শাকের ঘ্যাট। তো এই হচ্ছে আজকের রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক। তো আজকের মতন টাটা।